আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গোল্ডি রেসিপিসে আপনাদের স্বাগত। আজকে বানাবো আমি চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা টিপস এবং ট্রিক্স সহ আমি আপনাদের দেখাবো। খুব সহজভাবে, খুব অল্প সময়ের মধ্যে এই চিকেন বিরিয়ানিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিই চিকেন বিরিয়ানিটা। আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব বিরিয়ানির জন্য। তো এখানে 2 চামচা মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, 1 বাটি থেকে কিছু কম টক দই, আমি এখানে 1 কিলোর মতো চিকেন নিলাম। চিকেনটা বড় বড় সাইজে পিস করে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লাল মির্চ 1 চামচা, জিরে গুঁড়ো 1 চামচা, লঙ্কার গুঁড়ো 1 চামচা, ধনে গুঁড়ো 1 চামচা এবং বিরিয়ানি মশলা। এই দেখুন আমার বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা, আমি এটা 2 চামচা দিয়ে দিলাম। এবার এটাকে মেখে ভালোভাবে একসঙ্গে মিলিয়ে নেব। আমি এটা আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন। যত সময় এটা ম্যারিনেশন করে রাখবেন বিরিয়ানিটা তত বেশি মজার হবে। বিরিয়ানিতে আমি আলু দেওয়ার জন্য আমি এখানে 6টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর মধ্যে আমি এইভাবে কাট দিয়ে দিব। সব আলুগুলোতে এইভাবে এরকম করে কাট দিয়ে দিয়েছি। এবার এটাকে সিদ্ধ করব। আলুর মধ্যে আমি অল্প হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, এই দেখুন এতটা। এবার এর মধ্যে দিয়ে দেব ফুড কালার, 1 পিঞ্চ মতো ফুড কালার দিয়ে দিলাম এবং 1 চামচা মতো লবণ। আলুটাকে এবার সিদ্ধ করে নেব। প্রেসারে দিয়ে এটাকে একটা হাই ফ্লেমে এবং একটা মিডিয়াম টু লো ফ্লেমে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। কড়াই নিয়ে নিলাম, কড়াই এবার সাদা তেল দিয়ে দেব। ব্রেস্তাটা ভাজার জন্য সাদা তেলটা একটু বেশি পরিমাণে ডুবো তেলে ভাজতে হবে, ওই জন্য তেলের পরিমাণটা বেশি করে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটাকে একদম সরু সরু করে কুচো করে নিয়েছি। এবার এটা ব্রাউন করে ভেজে নেব। ব্রেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ব্রেস্তাটা আমি তুলে নিলাম। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম। এবারে আলুটাকে ভেজে নেব। আমি যেই তেলে ব্রেস্তাটা ভেজেছি ওই তেলে আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। আমি সেই একই তেলে, যে তেলে আমি ব্রেস্তাটা এবং আলুটা ভাজলাম, সেই তেলে চিকেনটা রান্না করার জন্য পেঁয়াজগুলো দিয়ে 1 কিলো চিকেন রান্না করার জন্য আমি বড় বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। 250-300 মতো পেঁয়াজ হবে। এটাকে হালকা লাল করে নেব। এর মধ্যে আমি হাফ কাপ মতো সাদা তেল অ্যাড করলাম। আমি আর একটা পাত্রে, যে পাত্রে ম্যারিনেশন করেছিলাম, এই পাত্রটাতে গ্যাস অন করে দিলাম। চিকেনটা কুক হওয়ার জন্য রেখে দেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই চিকেনে দিয়ে দেব। গ্যাসটা অন করে দিলাম, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি বিরিয়ানিটা করার জন্য এখানে 700 গ্রাম মতো চাল নিয়েছি। চালটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। আমি চিকেনে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম, কারণ গ্রেভিটা বেশ ঠিক হবে এবং মাখা মাখা হবে, বিরিয়ানিটা মজাটাই আলাদা হবে। চিকেনটাকে একবার নেড়ে দিয়ে দিব। দেখুন চিকেনটা আমার ফুটতে শুরু হয়ে গেছে।
জল ছাড়তে শুরু করে দিয়েছে। পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে, এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা 10 মিনিট আমি এইভাবে আগে কুক করে নিয়েছি। আপনারা এইভাবে করবেন, চিকেনটা একদম দারুণ খেতে হবে, আর বিরিয়ানিটার টেস্টটাও খুব মজার হবে। সবগুলো এক এক করে দিয়ে দিলাম। চিকেনটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং এর চিকেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি একটু নেড়ে দেবো। এইভাবে ভালোভাবে কষাতে থাকবো, উল্টে পাল্টে এভাবে চিকেনটাকে এপিট উপিট করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেনগুলো বড় বড় সাইজের আছে, পিসগুলো খুব মোটা মোটা, চিকেনটা কুক করতে সময় লাগবে, ওই জন্য এটাকে মিডিয়াম টু লো আঁচে কুক হওয়ার জন্য রেখে দেব। আবারও 10 মিনিট হয়ে গেছে। এইভাবে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে চিকেনগুলো। দেখুন, ভালোভাবে চিকেনটাকে নেড়ে নিয়ে আবার আমি 10-15 মিনিটের মতো রেখে দেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে দিয়ে এভাবে নেড়ে নেবেন, নাহলে নিচে লেগে পুড়ে যাবে। চিকেনটাকে স্লো কুক করলে চিকেনটা একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং খুব মজার হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যেইটাতে চিকেন কষেছিলাম ওইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আরও 10-15 মিনিট আরও রেখে দেবো। এইভাবে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে, চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। চালটা সেদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম 2 চামচা মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার ফলে চালটা বেশ ছড়া ছড়া এবং খিলা খিলা। ভিজিয়ে রাখা চালটা দেখুন জলটাকে সোক করে নিয়েছে, এবার জলটা গেলে নিয়ে এটাকে আমি এর মধ্যে ফুটন্ত গরম জলটাকে দিয়ে দেবো। চালটা আমার সেদ্ধ হচ্ছে, এবার আমি কিছু এখানে মশলা বানিয়ে নেব। এখানে দেখুন দুধ নিয়েছি, 1 বাটি থেকে কিছু কম আছে, এটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচা মতো কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব রোজ ওয়াটার 2 চামচা মতো। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর 2-3 ফোঁটা। চালটাকে এইভাবে নেড়ে নিলাম খুন্তি দিয়ে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ অফ ফুড কালার, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। ফুড কালারটা হওয়ার জন্য দিলাম ইয়েলো কালার। আপনারা চাইলে এর মধ্যে কেশর গুলেও দিতে পারেন, এটা অপশনাল, আর বা এটা ছাড়াও দিতে পারেন। আমার এই মশলা করানোটা স্কিপ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি এর মধ্যে আমি কি কি দিয়েছি। বেরেস্তাটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম, আর 50 গ্রাম মতো মেওয়া দিয়েছি, এটাকে গ্রেড করে নিয়েছিলাম, বা আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন। আর এই চামচার 2 চামচা মতো আমি বিরিয়ানি মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এইভাবে আপনারা চাইলে এর মধ্যে মেওয়া বাদ দিয়ে চিনিও দিতে পারেন, কিন্তু মেওয়ার টেক্সচারটা বেশ খুব মজার লাগে এবং এর মধ্যে আর কোনো চিনি অ্যাড করতে হয় না।
এর মিষ্টি মিষ্টি ফ্লেভারটা খুব মজার হয়। দেখুন ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে, এরকম একটা ফুটা বলে ভাতটাকে গেলে নিয়েছি। এবার দেখুন ভাতটা এইরকম সেদ্ধ হয়েছে, খুব সেদ্ধ করতে হবে না, হালকা সেদ্ধ করতে হবে, কারণ আমি হাঁড়িটাকে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচা ঘি। ঘিটা একদম গলে যাবে। এবার আলু দিয়ে দিলাম, এবং বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব এক এক করে। চিকেনের মশলাগুলো করে রাইস দিয়ে দিলাম। রাইসটাও দিয়ে দিলাম এর মধ্যে। শেষের মিশ্রণটা দিয়ে দেব। বাকি এগুলো দুধটা দিয়ে দিলাম। এবার একটু একটু করে ঘি দিয়ে দেব। আমার লেয়ারিং করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। দিয়ে এটা আধ ঘন্টা বা 20 মিনিট মতো একদম লো হিটে এটাকে দমে বসিয়ে দেব। দেখুন এইরকম একদম লো হিটে আমি এটাকে বসিয়ে দিলাম। 10 মিনিট পর পর এটাকে আমি উছলে দেব। আমি দেখাবো আপনাদের কিভাবে করতে হবে। চলুন তাহলে 10 মিনিট পর দেখা হচ্ছে। দমে বসানো 10 মিনিট হয়ে গেছে। এবার একটু উছলে দেব। দেখুন কিভাবে করি আমি। এইভাবে একটা কাপড় নিয়ে নেব, 2 সাইড দিয়ে ধরে এইভাবে উল্টে দেব, উছলে দেব। এই দেখুন নিচের ভাতগুলো উপরে উঠে চলে আসবে। এইভাবে করে 10 মিনিট পর পর আধা ঘন্টার মধ্যে উল্টে দিতে হবে বা উছলে দিতে হবে। আধা ঘন্টা পর দেখা হচ্ছে। দেখুন বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই দেখুন, এবার এটাকে সার্ভিং প্লেটে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আমি প্লেটিং করে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব মজা লাগবে এবং টেস্টও খুব মজা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে একদম, এই যে, এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে খেয়ে দেখবেন, খুব মজা লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাথে সাথে কমেন্ট করে দিবেন, বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।